আল্লাহর পয়গম্বর গো কি জন্য আমার জিকির বন্ধ করলেন, আমার তাসবিহ বন্ধ করলেন, কি জানতে চান আপনি? বলে যুবক রে, জানার ইচ্ছা আমার আছে, জানার অভিপ্রায় জন্যই তো আমি আল্লাহর কাছ থেকে পাহাড়টাকে দ্বিখণ্ডিত করে দিয়েছি। তুমি বলো এই পাহাড়ের মাধ্যম কে তোমারে খাওয়ায়, কে তোমারে তোমার খাদ্য দেয়, পানি দেয়, কি কারণে কিভাবে তুমি এই জমাট পাহাড়ে থাকো? যুবক বলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমারে এই পাহাড়ের মধ্যে জায়গা করে দিছে, তুমি তোমার মাওলা তোমার আল্লাহ পাক আমার আল্লাহ পাককে জিজ্ঞেস করো। মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হয়ে বলে, রাব্বুল আলামিন জানতে চাই, জানায় দাও এই যুবককে কেমন করে তুমি পাহাড়ের মধ্যে আটকে রাখলে? সে কি খায়, সেখানে পানি পায় কোথায় পায়, আহার কোথায় পায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা রে, আরো কি জানতে চাও? মুসা নবী বলে, আল্লাহ গো, আমার মনে হয় এই পৃথিবীতে তুমি যত মানুষ পয়দা করেছো এবং আগামীতে যত পয়দা করবে, মা গানা গামায়া কোনো যা পয়দা করা হয়েছে, আগামীতে যা পয়দা করবে, মনে হয় সমস্ত মানুষের চাইতে এই যুবকটাই উত্তম হবে। আমি মুসা এটা মনে করি, করেন সুবহানাল্লাহ। আমার মনে হয় যে যত মানুষ দুনিয়াতে আসছে, আবার যত আসবে, মনে হয় সব মানুষের মধ্যে এই যুবকটাই বেশি উত্তম হবে তোমার কাছে, এটা আমার ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা নবী রে, বুঝলে না, জানলে না, বোঝার তুমি ভুল করলে, তোমার বোঝা সঠিক হলো না, জ্ঞানটা সঠিক হলো না। জেনে রাখো, শুনে রাখো, আখিরি জামানায় আমি একজন পয়গম্বর পাঠিয়ে দিব, একেবারে শেষবারের মধ্যে একটা নবী পাঠিয়ে দিব, যে নবীর নাম হবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি নবীর এত ভালোবাসি, ওই নবীর এত মহব্বত করি। আমি যখন আমার নবী পয়দা করলাম, আমার বন্ধুকে যখন সৃষ্টি করলাম, পয়দা করলাম, আমি আমার নবীর কায়াটা দুনিয়ায় পাঠিয়ে দিলাম, আর ছায়াটা আমি আল্লাহ আমার কাছে রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ কায়া কি ছায়া কি বুঝলাম না। বলে, মুসা রে, আমি আমার প্যারা নবী আখিরি জামানার নবীর কায়া দুনিয়াতে পাঠিয়ে দিয়া আমি ছায়াটা আমার কাছে রেখে দিয়েছি। কারণটা হলো আমার কুদরতি লাগি, ওই ছায়া দেখে দেখে আমার কুদরতি মনের ক্ষুধা মিটাই। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী রে, আমি আমার নবীকে এতই ভালোবাসি, ওই ভালোবাসার জন্যই তার কায়া দুনিয়াতে পাঠাইয়া তার ছায়া সামনে দাঁড়ায় রেখে দিয়েছি। আর ওই ছায়া দেখে দেখে আমার কুদরতি ভালোবাসার ক্ষুধা নিবারণ করে থাকি। বলেন সুবহানাল্লাহ। আদমকে বানানোর জন্য, আদমকে বানাবে, আদমকে আল্লাহ সৃষ্টি করবে, হযরত জিবরাইলকে দুনিয়াতে পাঠায় দেন আলাইহিস সালামকে। জিবরাইল সালাম মাটিকে বলে, দেখো, আর আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করছে, আমি জিবরাইল আমাকে সৃষ্টি করছে, তো তোমার বুক থেকে কিছু মাটি নিয়ে যাব। আল্লাহ একটা আদম নামে একজন নবীকে পয়দা করবে। তো এই জমিনের মাটি অত্যন্ত কান্নায় ভেঙে পড়ে বলে, জিবরাইল ভাই, আপনি এই কাজটা করবেন না ভাই, আমার বুক থেকে মাটি নেবেন না। জিবরাইল নরম স্বভাবের, মাটির কথা শুনে আবার আল্লাহর কাছে যায়, বলে, রব্বুল আলামিন জমিনের কান্না শুনে আমি আর আনতে পারলাম না। এবারে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল মিকাইলকে বলে, যা জমিন থেকে মাটি নিয়ে আসো, আদম বানাবো। ইয়ারা জমিনে আসবার পরে জমিন আরো বেশি বেশি কান্না করে, বলে, ভাই না, আমরা জিবরাইলকে আমি বিদায় করে দিয়েছি, তোমরাও বিদায় হয়ে যাও, এক মুষ্টি মাটি দিব না। বড় কান্না করে আল্লাহকে বলো মাটি জমিন দিবে না, বিদায় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার আজরাইল আলাইহিস সালামকে জমিনে পাঠিয়ে দিলেন। কারে পাঠিয়ে দিলেন? কারে পাঠিয়ে দিলেন? কারে পাঠিয়ে দিলেন? বিপদ হলো কয়জন? জিবরাইল, ইসরাফিল, মিকাইল। আজরাইল আসবার পরে, জমিনে আসবার পরে বলে, জমিন রে, তুমি আল্লাহর পয়দা, আমি আল্লাহর পয়দা, যত কান্নাকাটি করো, জিবরাইলকে তুমি ফেরত দিয়েছো, মিকাইল ইসরাফিলকে ফেরত দিয়েছো, আমি আজরাইল তোমার জমিনের বুক থেকে আমি কিছু মাটি আল্লাহর কিছু জমা দিয়ে দিব, তোমার কান্না শুনবো না। আজরাইল আলাইহিস সালাম খুব সংক্ষিপ্ত ভাবে বলতেছি, আজরাইল আলাইহিস সালাম ওনার হাতখানা দিয়া পাখা দিয়া জমিনে একটা খামসা মারে, থাবা মারে, 40 মণ মাটি উঠায় আল্লাহর কাছে হাজির করে। বলেন সুবহানাল্লাহ।
এক খামসা কয় কয় মণ মাটি? কত মণ? 40 মণ। কম হলো না বেশি হলো? বেশি হলো। 40 মণ মাটি উঠায় নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটিটা কয়েক মাস ধরে পানি দিয়ে যেমন কষালেন, যেরকম যেমন মাটি কষায় পানি দিয়ে মাটি দিলেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদাম বাইনাল মাই ওয়াত তিন। পৃথিবীর মানুষরে আদমরে পানি মাটি এখন গলা হলো, কাদো কষা হলো। আর আমার নবী আপনার নবী কোন কায়নাতের নবী বলে না না না, আদমের তো বানানোর কেবল প্রক্রিয়া শুরু হচ্ছে, মাটি পানি একত্র করা হলো। জেনে রাখো, শুনে রাখো, আদম যখন মাটি পানি, আমি নবী তখন আল্লাহর রাসূল করেন সুবহানাল্লাহ। আদমের মাটি, আদমের তৈরির পানি দ্বারা এখনো ফেটা হয় নাই, তৈরি করা হয় নাই। আমার হাবিবুল্লাহ নবী আল্লাহ নবী বলে না রে না, দুনিয়ার মানুষ তোমরা জ্ঞানবান হয়ে যাও, সচেতন হয়ে যাও। আদম বানানোর আগে লাখো বছর আগে আমি হলাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদমকে বানানো হলো। শিক্ষাটা লম্বা করলাম না, কোরআন শরীফের ঘটনা তাফসীরে দীর্ঘায়ী লম্বা আলোচনা আছে, রুহুল কবিরে আছে, জালালাইনে আছে। আল্লাহর নবী আদম নবীর দেহের মধ্যে রুহুটা ঢুকে দেওয়া হলো। বাবা, কি ঢুকে দেওয়া হলো? কি ঢুকানো হলো? রুহু আছে তো মানুষ কথা বলে, সবকিছু জানা যায়, রুহু নাই মানুষ মরা। রুহু যখন ঢুকে দেওয়া হলো, আদম রুহু পাইয়া চেতন হয়ে গেল, সংজ্ঞা হয়ে গেল। কিন্তু আদমের দেহের মধ্যেকার রুহু বারবার বলে, আল্লাহ গো, আমারে এর মধ্যে থাকা ভালো লাগে না। আদম দেহের মধ্যে একা একা শান্তি লাগে না, ভালো লাগে না, আমি বের হয়ে যাব। আল্লাহ তাআলা বলে, রুহুরে আমি শখ করে আদম দেহ বানাইছি নিজের হাতে, আমি তার দেহের মধ্যে রুহুটা লাগাই দিছি, কেন বের হয়ে আসবে? তুমি রুহু বের হলে আমার আদম মারা যাবে, বের হওয়া যাবে না। রুহু বলে, আল্লাহ গো, রুহের জগতে আমি যখন ছিলাম, রুহের জগতে যখন ছিলাম, তুমি আমার একটা নাম শোনাইছিলে, যেই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, আল্লাহ গো, আপনার কুদরতি কদম ধরে বলি, আপনারে বড় অনুরোধ করে বলি, দয়া করে মেহেরবানি করে ওই নবীর রূহের ছোঁয়াটা আদম দেহের রুহুর মধ্যে লাগাই একটু মর্দন করে দাও, একটু মাথায় দাও। তাহলে যদি আমি ওই নবীর রুহের ছোঁয়া পাই, আমি লক্ষ লক্ষ বছর আদম দেহের মধ্যে থাকবো, আর বের হওয়ার চিন্তা করবো না। বলেন সুবহানাল্লাহ। আদমের রুহ কি চায়? নূর নবীর রুহের একটু ছোঁয়া চায়, যে ওই রুহের সঙ্গে একটু রুহ বিষয় একটু মর্দন করিয়া আমাকে ঢুকে দেন, তাহলে আর আমার চিন্তা থাকবে না, কষ্ট থাকবে না। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর ছায়ার জন্য পাগল, আদম আলাইহিস সালামের রুহটা ওই নবীর একটু স্পর্শ পাওয়ার জন্য পাগল। আমরা যদি সেই নবীর প্রতি প্রেম দয়া মায়া পয়দা না করতে পারি, আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন কিনা? জবাব দেন। আগে ঈমান তাজা করো, তারপরে নামাজ রোজা করো। সবাই করি আগে ঈমান তাজা করো, তারপরে নামাজ রোজা করো। ঈমান হইল মোর নবীজি, ঈমান হইল মোর নবীজি, হাদিস পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাফসীরে জালালাইন, যেটা দেওবন্দের ছাত্রদেরকে পড়ানো হয়, আলিয়া ডিপার্টমেন্টের ছাত্রদেরকে পড়ানো হয়, আমরা আলেম ক্লাসে করছি। তাফসীরে জালালাইন এটা লেখছেন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি। কি লেখছেন নামটা বলেন? হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন তাফসীর জালালাইন। কিতাবে দেখলাম জালালউদ্দিন রুমি সাহেব যতগুলান কিতাব উনি পড়ছেন,
উনি যতগুলো কিতাব পাঠ করেছেন এই পঠিত কিতাব বহন করতে ৭০টা উটের দরকার হয়। কয়টা উট লাগে? ৭০টা উটের পিঠে বহন করতে হয়। জালালউদ্দিন রুমি যত কোরআন কিতাব করেছে, এতই কিতাব পাঠ করেছেন, ৫,০০০ হাদিসের হাফেজ মুখস্থ করেছেন। এই ৭০ উটের পিঠ ভর্তি বহন করার মতো কিতাব পড়া ৫,০০০ হাদিসের হাফেজ উনি যখন লেখাপড়া শেষ করে বাসায় ফিরছেন, মারে ডাক দিয়ে বলে, মারে মা, দরজাখানা খুলে দাও মা। মা বলে, কে বাবা, কে তুই ডাকিস রে? তোর তো আমি চিনি না। বলে, মারে মা, 10 মাস 10 দিন পেটে ধারণ করলাম, বুকের তাজা রক্ত খাওয়াইয়া 2.5 বছর মানুষ করলাম, লেখাপড়া এতই শিখাইছো, আমার পঠিত কিতাব বহন করতে ৭০টা উটের দরকার হয় মা। আমি নবীর ৫,০০০ হাদিস মুখস্থ করেছি মা। কেন ছিল না মা? আমার ভাষাকে তুমি ভুলে গেছো মা, দয়া করে দরজা খুলে দাও মা, রাত্রিবেলা আমি ভেতরে যাব। মা বলে, বেটা রে, ও বেটা রবি রে, জালালউদ্দিন রবি রে, আমি কখনোই দরজা খুলতে পারবো না যতক্ষণ পর্যন্ত না তুমি একজন আধ্যাত্মিক জগতের আল্লাহর ওলির হাতে সহবত না নেবে। বলেন সুবহানাল্লাহ। বলে, মা কি শিখাও, কি কথা বলো মা? আপনার একটু ভুল ত্রুটি ধরা দেয় না মা? এত বিদ্যা শিক্ষা করলাম, এত এলিমের অধিকারী হয়ে গেলাম, হাদিস কোরআনের পারদর্শী হয়ে গেলাম, কোথায় কোন পাগলের শরণাপন্ন হব, কোন পাগলের সহবতে যাইব, দরকার মনে করি না মা। আপনি এটা বলবেন না মা। মা বলে, বেটা রে, তুই ওই দরজায় দাঁড়ায় সারা জীবন থাকলে তোর মা যতক্ষণ আধ্যাত্মিক জগতের গুণ আল্লাহর ওলির হাতে সহবত না নিবি, আমি তোর মা দরজা খুলব না। জালালউদ্দিন রবিবারে কি টাকায় যায় পড়ে গেলাম, মাকে তো ধমক দেওয়া যায় না, মাকে তো গাল বন্ধ করা যায় না। এইবার দরজা থেকে বাইরে হয়ে রাস্তা দিয়ে যাওয়া শুরু করলেন। যাইতে যাইতে রাস্তার নিকটে দেখে এক সারা পরা এক পাগলা বসে আল্লাহ আল্লাহ জিকির করে। কি পড়া? সারার শট পরা একজন পাগল বসে আল্লাহ আল্লাহ করে। জালালউদ্দিন রুমি বলে, এই পাগলা কে তুমি বাবা, একটু পরিচয় দাও, তোমার পরিচয়টা জানতে চাই। সারা ওরা সারা পরা পাগল বলে, জালালউদ্দিন রুমি রে, তোর রাস্তায় তুই যা বাবা, আমাকে বিদ্রোহ করিস না, আমার আল্লাহ একটা, তোমার আল্লাহ হলো আরেকটা। বলে, পাগল ছাগলা মানুষ সেরকম কথা বলো বাবা, আল্লাহ একটাই হয়। বলে, জালালউদ্দিন রুমি, আমার রাস্তায় বসে থাকার একটা দুইটা কারণ আছে বাবা। বলে, কি কারণ? বলে, আমার যে আল্লাহ, আমার যে মাওলা, আমার যে মাবুদ, আমি আমার আল্লাহরে পাইলে তার হাত পা ঘুরাইয়া ফিরাইয়া তারে ন্যাংরা করে ছাড়বো। বলে, বাবা এটা আরো বেশি শিরক হয়ে গেল, আল্লাহকে কি কেউ মারে? বলে, আমার একটু শখ হয় তাই বললাম। বলে, আর কি করবে? বলে, জালালউদ্দিন রুমি রে, আমি যদি আমার আল্লাহরে হাতে নাতে পাই, আমি আমার আল্লাহরে যদি হাতে নাতে পাই, আমার আল্লাহরে ভালো করে পরিষ্কার করে ধোয়া মোছায়া গোসল করে দিব। বলে, আল্লাহ তো গোসল করার দরকার হয় না, কেমন করে এগুলো কথা বলো, সেরেকে বাক্য বলো? বলে, জালালউদ্দিন রুমি রে, কথা তো বলেছিলাম, তোর জায়গায় তুই যা, আমার জায়গায় আমার থাকতে গন্ডগোল করিস না। বিদায় হয়ে মায়ের কাছে যায়, যাই বলে, মা রে মা, আল্লাহর ওলি সাধক বন্ধু কোথায় পাবে? দুনিয়ার সব আভিজাত্য পোশাক বাদ দিয়া সারা পরে রাস্তায় বসে বলে, আল্লাহরে ঘুরাইবো, পিটাইবো, ন্যাংরা করবো, আবার বলে আল্লাহরে পাইলে গোসল করাইয়া ধোয়া মশাই দেবো। এইগুলোর কি মানুষের কথা হতে পারে? বলে, বাবা ঘৃণা করিস না, অহংকার করিস না, যা যা যা, আধ্যাত্মিক জগতের একটা মানুষের সহবতে যাওয়ার পরে তারপরে আমি দরজা খুলবো, নইলে খুলবো না। পাগলা আবার ওই জায়গা থেকে কাবা শরীফের মধ্যে চলে গেছে। কাবা শরীফের আঙ্গিনাকে বলা হয় মাতাআব, কাবার আঙ্গিনাকে বলা হয় কি বাবা? মাতাআব। মাতাবে আল্লাহর দোয়া কবুল করে, যারা মাতাবে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করে। আমার নবী বলে, 1,24,000 পয়গম্বরের পদধূলি কাবার মাতাবে পড়ে গেছে। পৃথিবীর মানুষরে, আমার উম্মত উম্মতিরা রে, তোমরা যখন মক্কায় যাবে, মাতাবে দাঁড়ায়া দাঁড়ায়া কাবা শরীফের দিকে তাকায়া তাকায়া দেখবে, মন ভরে নয়ন ভরে তাকায়া তাকায়া দেখলে দোয়া দরুদ ইস্তিগফার কালমা কুরসি কিছুই না পড়ে, শুধু আমার ঘর আল্লাহর ঘর, আমার মাওলার ঘর তাকায়া তাকায়া দেখলে তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে যাবে।
সারা পড়া এই পাগলটা কাবা শরীফের মাথাবে বসে দুইখানা পা কাবার দিকে বিছায়া বসে আছে, ওই তসবিহ দানা গুনতেছে। এবারে জালালউদ্দিন রুমি ফুসতে ফুসতে যাইয়া কাবার আঙ্গিনায় দেখে ওই পাগলা বসে আছে। বলে, পাগলা বেটা রে, দুইটা কুহুরি কালাম আমাদের শোনায় দিছো বাবা, আজকে একটা বড় বেয়াদবি করতেছো বাবা। বলে, কিসের বেয়াদবি করলাম রে জালালউদ্দিন রুমি, মুখ সামাল করে কথা বলবি, এরকম গন্ডগোল শুরু করিস না, আমার কাজ আমি করি, তোর কাজ তুই কর, আমার কেন পেছনে তুই আসিস বাবা। বলে, হুজুর, বলে পাগলা শোনো শোনো, এই যে কাবা শরীফ এর অবমাননা করার শিরকের গুনাহ, কবিরা গুনাহ, পাটা ঘুরায় অন্যদিকে যাও। বলে, পাগলার সঙ্গে পাগলামি করিস না, তুই বল তো উত্তরের দিকে কে থাকে? কয় আল্লাহ। কয় দক্ষিণে কে আল্লাহ, পূবে কে আল্লাহ, পশ্চিমে কে আল্লাহ? যদি সব দিকে আল্লাহ থাকে, পা দেবো কোন দিকে? ওই জন্যই তো আমি কাবার দিকে পা দিয়ে বসে গেছি। জালালউদ্দিন রুমি বলে, আল্লাহ তো সর্ব জায়গায় সর্বসময় বিরাজমান, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে আল্লাহ আছে, তাহলে পাগলা বুদ্ধি করে কাবার দিকে পা দিয়ে বসে আছে। এখন জালালউদ্দিন রুমি সাহেব বলেছে, আচ্ছা তুমি কি কালেমা শরীফ পড়তে পারো? তো বলে, কালেমা শরীফ পড়তে পারি না পারি, তোমার সেই চিন্তা। তো বলে, আমার একটু ইচ্ছা হচ্ছে যে তুমি কালমাটা পড়ে আমাকে শোনাও। সাদা পড়া পাগলা বলে, জালালউদ্দিন রুমি রে, আগে তুই কালমাটা পড়, আগে তুই কালমাটা তেলাওয়াত কর, তোর কালমা ঠিক হয় কিনা দেখার পরে পাগলা কালমা করবি। জালালউদ্দিন রুমি বলে, বাপরে বাপ, এত কিতাব পড়লাম, তা আমি কালমা পড়বো, ভুল ধরবে পাগলা, এর মধ্যে কি যেন আছে দেখি করে নেই। জালালউদ্দিন বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাগলা বলে, ও জালালউদ্দিন রুমি রে, তোমার কালমা গোটাই ভুয়া, তোমার কালমা গোটাই অর্থহীন, তোমার কালমা হয় নাই। এরকম কালমা পড়া হাজার হাজার লাখ লাখ আলেম ওলামাকে আল্লাহ বিনা হিসেবে জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিবে। জালালউদ্দিন রুমি বলে, পাগলা রে, এত কথা উল্টা পাল্টা না করিয়া দেখি তুমি কালমা পড়ো, তুমি কেমন কালমা পড়তে পারো, আমি তোমার কালমা শুনবো। যদি তোমার কালমায় আসল হয়, আমি তারপরে তোমার মতো অনুসারে কালমা পড়বো। এইবার পাগলা বলে, কালেমা হলো নফি ইসবাত, কালেমার মধ্যে আছে নফি, আছে ইসবাত। নফি মানে না, ইসবাত মানে হা। লা ইলাহা, লা ইলাহা নাই কোনো আল্লাহ, লা ইলাহার মধ্যে আল্লাহ নাই, আছে ইল্লাল্লাহর মধ্যে। লা ইলাহা নাই কোনো ইলাহ, নাই কোনো মাবুদ, ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সামনে হলো না, আর পরে হলো হা, সামনে হলো সামনে হলো নফি, পরে হলো ইসবাত। আমরা জিকির করি নফি ইসবাতের লা ইলাহা ইল্লাল্লাহ। পাগলা বলে, বাবা শোনো, সামনে কিন্তু লা ইলাহার মধ্যে আল্লাহ নাই, ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ আছে, আমি পড়ি, তুমি শোনো। ও জালালউদ্দিন, আমার মুখোমুখি হয়ে বসো, আমি যেরকম বসেছি তুমি আমার দিকে হয়ে বসো, আমাকে তাকায় তাকায় দেখো কেমন করে কালমা পড়ি, আর সঠিক কালমাটা কোনটা হবে একটু দেখে নে বাবা। তুই তো কালমা পড়লি, ভুল কালমা পড়লি, আমার কালমা শোন, তারপরে তুই চেষ্টা করিস আমার মতো পড়ার জন্য। এইবার পাগলা বলে, লা ইলাহা, লা ইলাহা, পাগলা পড়ছে, লা ইলাহা পাগলা পড়ছে, সাথে সাথে জালালউদ্দিন রুমি তাকায় দেখে পাগলা নাই, পাগলা নাই, সারা পাড়া মানুষটা নাই। বলে, ব্যাপারটা কি রে? আমি তো পাগলার দিকে তাকায় আছি, এই গেল কোথায়? হলো কি ব্যাপারটা কি? নাই নাই নাই, পাগলা কোথাও নাই, একেবারে গায়েব হয়ে গেছে। কিছুক্ষণ পরে পাগলা পরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে করছে, লা ইলাহা বলতে করছে, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পাগলা মুখে উচ্চারণ করছে, জালালউদ্দিন রুমি দেখে একদিকে সামনে বসা জালালউদ্দিন রুমি, আর একদিকে বসা সালাপাড়া পাগলা, মাঝখানে বসে আছে দ্বীনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাগলা বলে, জালালউদ্দিন রে, ৭০টা উঠে তোমার কিতাব বহন করতে হয়, হাজার হাজার হাজির মুখস্থ করে
করে রাখছো বাবা। এখানে লা ইলাহা নাই কোনো আল্লাহ, আল্লাহ নাই মানে আল্লাহ নাই মানে যে জায়গায় আল্লাহ নাই সে জায়গায় পাগলা থাকার দরকার নাই, যে জায়গায় আল্লাহ নাই সে জায়গায় পাগলাও নাই। আর আমার নবীর প্রতি তুই দরুদ নবীর কালমাটা স্মরণ করলে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি পাগলা রে পাগলা হইতে পারি, সারা পরে থাকতে পারি। জেনে রাখো, শুনে রাখো, আমি যখন কালেমা পড়ি লা ইলাহা আমার আল্লাহ আউট হয়ে যায়, আমি আউট হয়ে যাই, আমি নিখুঁত হয়ে যাই, আল্লাহ নিখুঁত হয়ে যায়। যখন ইল্লাল্লাহ বলে আল্লাহ আসে, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ গায়ে দিলে আমার নবী আমার সামনে বসে যায়, বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে জালালউদ্দিন রুমি এত বড় আলেম হতভাগ হয়ে গেল, সঙ্গে সঙ্গে পাগলারে বুকের সঙ্গে ধরে বলে, হুজুর বুঝিতে পারি নাই, আপনারে চিনতেও পারি নাই, মাফ করে দিবেন। আপনার মধ্যে এত বড় যে এলিম কালাম বিদ্যার সাগর আপনি হয়ে আছেন, আধ্যাত্মিক জগতের বড় একজন কামেল ওলিয়া হয়ে আছেন, জানি নাই, বুঝতে পারি নাই, যার জন্য দয়া করে আবার মাফ করে দেন। পাগলা বলে, মাফ করার দরকার নাই রে, আমি তো হলাম পাগল, শরীয়ত মানে জানি না, বুঝি না, জ্ঞান করিবে নাই, তুই তো শরীয়তের দরিয়ার আলেম, বুঝলি তো আল্লাহ কারে বলে, নবী কারে বলে। আল্লাহ রে না দেখে তুই কালমা পড়িস, নবীরে হাজির না করিয়ে কালমা পড়িস, ওই কালমার কোনো দাম হয় না। বলে, হুজুর বেয়াদবিটা মাফ করে দেন, আমারে বেয়াদবি মাফ করে দেন, ক্ষমা করে দেন, দয়া করে মেহেরবানি করে আপনার কদমের মধ্যে আমার একটি জায়গা করে দেন, করেন সুবহানাল্লাহ। আল্লাহর আউলিয়া যারা দেশ বিদেশে ঘুরে তারা, সবাই পড়ি আল্লাহর আউলিয়া যারা দেশ বিদেশে ঘুরে তারা, হেদায়েতের লাগিয়া।